মাসি তোমার একটা তো শিষ্য হয়ে গেল, তাই তো? রাকেশ দা তো একটা শিষ্য হয়ে গেল, মাসির শিষ্য। বন্ধুরা, তো আজকে কিন্তু এই যে রাকেশ দা কিন্তু মাসির কাছ থেকে আজকে গুরু মন্ত্র নিয়েছে, তাই তো রাকেশ দা? হ্যাঁ। মাসির কাছ থেকে আজকে দীক্ষা নিল। তো সেই জন্য কিন্তু এই যে দেখো, মাসির জন্য, মাসির মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছে, ফলমূল পঞ্চফল দিয়ে, পঞ্চমিষ্টি দিয়ে, দক্ষিণা কিছু, আলতা, সিঁদুর, এগুলো মায়ের যেগুলো প্রয়োজনীয়, এগুলো কিন্তু লাগে দীক্ষা নিতে গেলে। তোমরা অনেকজনে কমেন্ট করেছো যে মাসির দীক্ষা দেয় কিনা, মাসি অবশ্যই দীক্ষা দেয়। তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু মাসির বাড়িতে চলে আসতে হবে। আর মাসি কিন্তু আজকের পর থেকে কিন্তু রাকেশ আর গুরু মাসি হয়ে গেল। আর আমি তো অবভিয়াসলি আগে থেকেই মাসির চেলা, মানে কি বলবো, সঙ্গে সঙ্গে শুধু ঘুরে বেড়াই। আর এই যে আমাদের এই তো প্রসাদ খাওয়ার মানে শিষ্য, মানে কি বলবো, সবাই এক একটা ভাগ আছে। তো রাকেশ দা আজকে এটা করে নিল, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। মাসি রেডি হচ্ছে ঘরে। এগুলো কিন্তু আগে কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু রাকেশ দা মাসিকে এখন তুলে দিচ্ছে। এগুলো জিনিস দাও, মাকে দিয়েছে, তাই তো? ওগুলাকে মাকে নিবেদন করা হয়ে গেছে মাসিকে। মাসি তোমার একটা তো শিষ্য হয়ে গেল, তাই তো? রাকেশ দা তো একটা শিষ্য হয়ে গেল, মাসির শিষ্য অনেক। তো রাকেশ দা একটা নতুন শিষ্য হয়ে গেল। আর আমি তো চেলা, কি বলবো, পরম ভক্ত। পরম ভক্ত। জয় বাবারি জমা, তারা সবাই ভালো থাকো। তোমরা তো জিজ্ঞাসা করছো যে মাসির বাড়ি কোথায়, মাসির বাড়ি কোথায়, জিতে মাসির বাড়ি বলে দিতে কোথায়। মাসি বাড়ি হচ্ছে গুরুলা, কুমারপুর। আর এটা হচ্ছে আমাদের মালদা পাকুয়াহাট, গুরুলা কুমারপুর, আসলে তোমরা পেয়ে যাবে।